নবপত্রিকা আসলে দেবী দুর্গারই রূপ। বাঙালি জীবনের সবচেয়ে বড় আড়ম্বরের পুজো দুর্গাপুজো। পুজো হবে 4 দিনের, কিন্তু ব্যস্ততা কয়েক মাস আগে থেকেই। নতুন জামা কাপড়, খাওয়া দাওয়ার বিলাসিতা চলে আসছে দুর্গাপুজোর বহিরঙ্গ ভাবনায়। এমনকি অন্তরঙ্গে পূজা সম্বন্ধীয় যে সমস্ত কাজ, সেখানেও আড়ম্বরের অভাব নেই। পুজো 4 দিনের হলেও সপ্তমীর আগের দিন ষষ্ঠীতে বোধন হবে বেলতলায়। সমস্ত পুজোতে বেলতলা পাওয়া যায় না, তাই বোধন করা হয় পূজা মণ্ডপে। বেলের ডাল ভেঙে মাটিতে পুঁতে প্রথম কাজ শুরু হয়। এদিনের প্রথম কাজটি হল নবপত্রিকার প্রতিষ্ঠা, অর্থাৎ কলাবউ নিয়ে আসা। আসলে দুর্গাপুজোর সঙ্গে আমাদের কৃষিজ সম্পত্তি এবং পরিবেশের ঐক্যতানের চেতনা জড়িয়ে আছে। মহাষষ্ঠীর সন্ধ্যায় দেবী দুর্গার বোধন, অধিবাস, আমন্ত্রণ এবং সঙ্গে সঙ্গে নবপত্রিকার অধিবাস আবাহন করতে হয়। দুর্গাপুজোর সপ্তমী বিহিত যে কাজ, তাতে প্রথম এবং প্রধান কাজটি হল নবপত্রিকার প্রতিষ্ঠা, অর্থাৎ কলাবউকে নিয়ে আসা। অনেকে এখনও জানেন কলাবউ গণেশের স্ত্রী। আসলে যেখানে একটা ছোট কোটা কলা গাছের সঙ্গে আর 2টি গাছ দিয়ে একসঙ্গে বেঁধে ফেলার পর লাল পাড় সাদা শাড়ি পরিয়ে দেওয়া হয় এবং কলা গাছের উপর থেকে নেমে আসা সবচেয়ে বড় পাতাটির উপর কাপড়ের ঘোমটা টেনে তারপর আলতা, তেল, সিঁদুর মাখিয়ে দেওয়া হয়। দেখে মনে হয় নববধূ দাঁড়িয়ে আছে। আসলে এই নবপত্রিকাই হচ্ছে 9টি পাতার সমাহার। নবপত্রিকার প্রধান উদ্ভিদ হল কলা গাছ। এছাড়া থাকে কচু, হলুদ, জয়ন্তী, বেল, ডালিম, অশোক, মান এবং ধান। এই প্রত্যেকটি শস্য, ফল এবং ফুলের অধিষ্ঠাত্রী দেবীরাই সকলে দুর্গার এক একটি রূপ এবং তাদের নবদুর্গা বলা হয়। পূজার সময় মন্ত্র বলা হয় নবপত্রিকা বাসিন্যই নব দুর্গায় নমঃ। আসলে নবপত্রিকা দুর্গারই রূপ বা প্রতীক। তার সঙ্গে কিন্তু গণেশের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র নবপত্রিকার প্রতিষ্ঠার সময় তাকে দুর্গার দক্ষিণে রাখার নিয়ম, যেটা গণেশ ঠাকুরের বাম দিক বলেই নবপত্রিকা গণেশের বউ বা কলা বউ হিসাবে মানুষ লোকে স্থান পেয়েছে।